রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আগামী 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ মলমাসী অমাবস্যা আসতে চলেছে। সনাতন হিন্দু ধর্মে মল মাসের অমাবস্যা বা পুরুষোত্তম মাসের অমাবস্যা অত্যন্ত আধ্যাত্মিক এবং পবিত্র তিথি। এই অমাবস্যাকে পুরুষোত্তমী অমাবস্যা বলা হয়। এই তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে দান কর্ম অর্পণ ও শ্রাদ্ধ করা অত্যন্ত ফলপ্রদ। শাস্ত্র মতে মল মাসের অমাবস্যায় গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে এবং দরিদ্রদের দান করলে সমস্ত পাপ ও গ্রহদোষ দূর হয়। মল মাস ভগবান শ্রী বিষ্ণুর আরাধনার মাস, তাই এই অমাবস্যায় শ্রী বিষ্ণুর নাম জপ, পূজা ও ভগবত গীতা পাঠ করলে পার্থিব সুখ ও মোক্ষ লাভ হয়। এই অমাবস্যায় যে কোনো শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ বর্জনীয় হলেও আধ্যাত্মিক সাধনার জন্য এটি বছরের অন্যতম সেরা দিন। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জানবো মল মাসের অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, ও অমাবস্যা নিশি পালন ব্রত উপবাস কোন দিন পালন করবেন, এবং অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও আমরা জেনে নেব অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি এবং মাকে পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কখন থাকবে, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। মল মাসের অমাবস্যা বা পুরুষোত্তম মাসের অমাবস্যা পালিত হবে 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ সোমবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 14ই জুন 2026 বাংলা 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ রবিবার সকাল 11:34 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 15ই জুন 2026 বাংলা 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ সোমবার সকাল 9:05। অমাবস্যা নিশি পালন পালিত হবে 14ই জুন 2026 বাংলা 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ রবিবার। অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ সোমবার। এই দিন অর্থাৎ 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ সোমবার সূর্যোদয় হবে সকাল 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:20। এই দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সূর্যোদয় থেকে সকাল 9:05 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। এই দিন অর্থাৎ 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ সোমবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সন্ধ্যা 6:20 থেকে রাত 7:56 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ব্রত উপবাস। এই দিন অমৃত যুগের সময় থাকবে সকাল 8:35 থেকে সকাল 10:23 মধ্যে এবং রাত 9:13 থেকে রাত 12:03 মধ্যে ও রাত 1:28 থেকে রাত 2:54 মধ্যে। এই দিন মহেন্দ্র যুগের সময় থাকবে রাত 3:36 থেকে রাত 4:19 মধ্যে। মাকে পুজো করার সব থেকে শুভ সময় থাকবে রাত 3:36 থেকে রাত 4:19 মধ্যে। বন্ধুরা, এই অমাবস্যা যেহেতু 15ই জুন 2026 বাংলা 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ সোমবার পালিত হবে, তাই এই দিনটিকে সোমবতী অমাবস্যা বলা হয়ে থাকে। মল মাসের সময় অমাবস্যা তিথির গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মল মাসের অমাবস্যায় পবিত্র নদীতে স্নান ও দান ধ্যান এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে অশেষ পুণ্য লাভ হয়। এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং আমিষ আহার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং পরনিন্দা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা থেকে বিরত থাকুন। আপনি অমাবস্যা ব্রত উপবাস পালন না করলেও এই দিন তামসিক আহার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি খাবার ভুলেও খাবেন না। এই অমাবস্যা যেহেতু সোমবার পড়েছে, তাই ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী ও মা কালীর পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে মা কালীর পুজোর জন্য উপকরণ প্রয়োজন হবে লাল জবা ফুল বা লাল জবা ফুলের মালা। এই মালা যদি 108টি ফুল দিয়ে তৈরি হয় তাহলে তো খুব ভালো হয়। অপরাজিতা ফুলের মালা। তারপর প্রয়োজন ফলমূল 5 রকমের মৌসুমী ফল, তার মধ্যে অবশ্যই বেল এবং বাতাবি লেবু রাখবেন। মিষ্টান্ন বা মিষ্টি ভোগ প্রসাদ হিসাবে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস ইত্যাদি। এর সঙ্গে প্রয়োজন হবে ধূপ আর প্রদীপ। বন্ধুরা, তবে মাটির প্রদীপ হলে খুব ভালো হয়। এই প্রদীপে ঘি অথবা সরিষার তেল দেবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আপনারা মা কালীর পুজোর উপবাস কিভাবে করবেন। পুজো করার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যে দিন আপনারা পুজো করবেন সেই দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। মা কালীর পুজোর পর মা কালীকে যা কিছু ভোগ প্রসাদ দিয়েছেন সেই সমস্ত কিছু গ্রহণ করতে পারেন। এছাড়াও ফলমূল, সুজি, মিষ্টি ইত্যাদি গ্রহণ করতে পারেন।
বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, ভগবান শিব, মা লক্ষ্মী ও মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় ভগবান শিব, জয় মা কালী, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।